বাগুন গাছে তো দেখছি ফুল টুল মেলায় হয়েছে, বাগুনও তো দেখছি মেলায় ধরেছে। এবার রোদায় মনে হয় ভালোই বেচতে পারবো। এবার রোদায় মনে হয় বাগুন কাটা বেচতেও পারবো না, ভালোই দাম হবে না। পাতাকপি লাগাইছি, যাই দেখে আসি। পাতাকপি তো সেরকম বড় হয়নি, মনে হয় রোজার ভিতর বেশি দেবো, মনে হয় পাতাকপির লস খাবো। বাগুনে যাই হোক লাভটা আবার কিছু হবেই না, পাতাকপির লাভ হবে না। চাষাও তো বেগুন লাগাইছে, বেগুনের ফলনও তো ভালো হয়েছে। আমু পিস লাগাইছি, মেলা দিন খেতে যাবা হয়নি, যা দেখি আসি। আমার বাপ মরার আগে আমার বাপের কথা আমি একটা শুনতো নি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা বেড়াতো। আর আমার বাপের এই যে একটি বই বাপ কষ্ট করে কিনেছে, ভাত শুনো আমার বাপ মরার পরে এই বইটুকু বেশি দেবো। আমার বাপ মরার পরে আমি নামাজ পড়াতে শুনো, আমার ভিতরে একটা জ্ঞান চলে আসলো, আমি আর এই বইটুক বেচবো না। ওই আজিবার চাষা বেগুন লাগায়, ফুলকপি লাগায়, পাতাকপি লাগায়, সংসার চলি। আমি এই যে এটা লাগাইছি, আমাকে সংসার যাবে না? সংসার চললি চলুক, না চলি না চলুক, আল্লাহর পথে চলবো আর এসব সবজি আবাদ করবো। দেখি মনে থাক কেমন হয়েছে, দেখি হাতে ব্যথা না। আগায় না ফুল এসে গেছে, নামে শাক বেচবো না, জানো তো করে মহাবাপ। আস নাকি এটা বললে আবার টেকার গাছ। এই বছরে তামুক লাগা আমার জীবনটা শেষ। এই তামুক মানছি লাগাই, তামান রাত দিন রাত 24 ঘন্টা জ্বালা জ্বালা বেশি তেলে গাছে গান টেকা আসে। আরে এই 4-5 মাস টেকা দিতি 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 পকেট মোট সব শেষ হয়ে যায়। উৎসাহে যে এই মাফিন ছেলেটার বাপ কিছুদিন আগে মারা গেল, ওর এই ভুইটুক ছিল, এই ভুইটুকে দেখছি রসুন লাগাইছে, এই মটরের শাক করেছে, পালংয়ের শাক লাগাইছে, বাইতি শাক বনেছে। এই শাক সবজির আবাদটাই আমি দেখি বেটার, টেকা লগদ আসে আর মানুষ খায়ও, সুখ পায়, শরীরে এনার্জি আসে। এইসব আবাদ গুলাই করতে হবে। এই তামুক মামুক আর বছর থেকে আরামে আর লাগাবো না। যাই দেখি মাফিন ভাই থেকে একটু বুদ্ধি লিগেন, আর একবার আমি শাক সবজির আবাদ করবো, এই সেট আমি আর লাগাবো না। যাই দেখি আসি মাফিন ভাই থেকে একটু বুদ্ধি। ও মাফিন ভাই, কাজ তো মেলাই করলেন, আসেন একটু আলের পর বসি। আসসালামু আলাইকুম নাইন ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আসো একটু বসি গল্প করি। তা মাফিন ভাই, তুমি এই যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া ধরিছো, শাক সবজি আবাদ করছো, এটা তোমার সংসার কিরকম চলে? নয়ন ভাই, আল্লাহর রহমতে আমার সংসারটা ভালো চলে। ও ভাই তাই? তা আমি ভাবছি সামনের থেকে তামুক টামুক আর লাগাবো না ভাই, দুনিয়ার খরচ, রাত দিন 24 ঘন্টা খাটাখাটনি, এই খাটাখাটনি আর ভাই শরীরের পক্ষে সম্ভব না। আর আমি ভাবছি আর বছর থেকে হয় ওই গোলাপ চাষ করবো, 14 ভালোবাসা দিবস, 21 ফেব্রুয়ারি এটার দিন বেচবো, আর না হলে শাক সবজি আবাদ করবো। ভাই তাতে তুমি কি বলছো আমার তাই বলো? নয়ন ভাই, আপনি তো ভালো কথা বললেন। এই মাসটা তো ফেব্রুয়ারি মাস চলছে, 14 ভালোবাসা দিবস। নয়ন ভাই, 5 কাটা ফুল গাছ লাগাই নিয়ে আসে, আপনি একটু বসেন, দেখে আসি আমি। আরে না দাঁড়ান, আমাদের সাথে আমি একটু গল্প করতে আসলাম, তাহলে পরে দেখবেন ফুল গাছ কোনো সমস্যা কি তাদের? আচ্ছা ভাই বলেন, পরে যাই দেখছি। তা ভাই ফুল গাছে কিরকম কি খরচ হয়? আপনি তো 5 কাটা লাগাইছেন, আমাকে শেয়ার দেন, তাহলে আমি সামনের বছর ফুল গাছই লাগাবো। ভাই ফুল গাছ লাগায়েন না, ফুল গাছের বহু খরচ। দেখি এবার ছেলেবেলে আসে নাকি ফুল কিনতে আমার কাছ। তে ভাই আপনি ফুল গাছ লাগাইছেন, তামাক লাগাতে নিষেধ করছেন কে? সমস্যা কি? ভাই ওই ফুল গাছে
প্রতিদিন একটা করে পাট খাটে, বহু খরচ। বুঝলাম। তাহলে এই পিস লাগালে ভাই কিরকম কি খরচ আমাকে একটু বলেন, আমি সামনে বছর ভাই সত্যি কথা পিসই লাগাবো। আরে ভাই পিস লাগাইলে লাগা, প্রচুর লাভ আছে, সমস্যা নাই। আমি ভাই এটাই ভাবিছি 5 কাঠা পিস লাগাবো, ওই 2 কাঠা সেখান পালন বুনবো, 3 কাঠা ওই মসুর বুনবো, আর ওই কাঠা পাশে ভুই রসুন টসুন দি ওই হাবি জাবি দি, আর মনে করি ভাই 5 কাঠা আমি ফুল লাগাবো। আমি ভাই সবজি চাষি হয়ে যাবো, ওই তামুক ক্ষেত মাত আমি আর করবো না, যে তা ক্ষতি করে মানছে সেই ক্ষেত আমি আর করবো না ভাই। তামুক লাগানি খুব ক্ষতিকর, আমরা আর তামুক লাগাবো না, সবাই চাষি হয়ে যাব। ঠিক আছে আপনি বসেন, আমি যাই দেখি একটু বাড়ির দিকে কোনো কাজকর্ম করা যায় নাকি, আবার তামুকের আছে চাতাল মাতাল দিতে হবে। তো থাকেন ভাই, আসি। আর সবাই দেখে শুনে যায়েন। আচ্ছা ভাই ঠিক আছে, চলে গেলাম। যাক, আল্লাহ সবাই বুঝার তৌফিক দান করুন, আমিন। আগামীকাল 14ই ভালোবাসা দিবস। আগামীকাল আমি আমার জানের সাথে ঘুরতে যাব। আমার জানো আমাকে একটা ফুল দিবে। যাই হোক, আজিবার চাচার মিশ্রাত প্রেমটা করে আমার ভালোই হয়েছে। আজিবার চাচা টেকা পয়সা মেলা আছে। আবার দেখছি এদিকে আবার 14 ফেব্রুয়ারি আগে আসছে, এই জানাকে একটা ফুল দিতে হবে। আজিবার চাচার মেয়েটার চেহারাটাও অত সুন্দর নয়, তবে সামনে ভালোবাসা দিবস এগিয়ে আসছে, টাইম পাস হিসাবে ফুল মুল দিয়ে একটু এগিয়ে যাই, ভালো পেলে পরে ভালোর গলায় ঝুলে যাবো। আচ্ছা যাই দেখি, ফুলের পরে দেখা করার কথা তো, যাই দেখি। জান আইসো তুমি? আগামীকাল 14ই ভালোবাসা দিবস, মনে আছে তো তোমার? আরে জান কি বলছো তুমি? এই কথা যদি না মনে থাকে তাহলে আমাদের কেমন ভালোবাসা হলো। আজকের মতন যাই, আপু বাড়িতে আছে নাহলে দেখি। তোমার তো এই কথাটা মনে আছে? বাড়িতে আছি তো কি হয়েছে, এখান থেকে ওই পিন তো খালি একটু গল্প করতে করতে যাবা আর আবার ফিরে চলে আসবা। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলো। মাঠের দিন আসলাম, মেয়ে তো দেখতে পাচ্ছি নি, মেয়ে কি ছাগল বানতে গেল নাকি? দেখি মেয়েটা কোন গেল, সামনে যাই দেখি আসি। কোন গেল মেয়েটা, কোন জায়গায় ছাগল মাগল বানছে আল্লাহ জানে, সামনে যাই দেখি। সকালে আমি দেখছি ছাগলটা বাঁধিয়ে দিয়ে গেছো না, মেঘ বললো ছাগলটা হেঁটা দি, ছাগল দেখছে এখানেই বাঁধা, মেয়ে কোন গেছে দেখি তো, মেয়ে কোন আশপাশে বসে রয়েছে নাকি। মালামিয়া, তুমি ওখানে একা একা বসে কি করছো? এদিকে আসো। আপু আমি ছাগল উঠে মা, আমি সেই সকালে ছাগলটা বাইতে দিয়ে গেলাম, বললাম তো ছাগলটা সরাও,
আমি সেই সকালে মাঠে গিয়েছি, সবজি খাতের সব ভুইটুই সব নিয়ে আসলাম। তাহলে এখনো তুমি ছাগলটা সরাতে পারো নি? আপু আমি ছাগল উঠাতেই আসছিলাম, ওখানে একটা সুন্দর ফুল দেখছিলাম তাই উঠাতে গেছি। মা, তোমার হাতে তো আমি কোনো ফুল টুল দেখছি নি। আব্বা তুমি একটা বুদ্ধু, তুমি কিছুই জানো না। আগামীকাল 14ই ফেব্রুয়ারি। এ মা, এই ফেব্রুয়ারি আবার কি করে? ফেব্রুয়ারি না, তুমি তো বুঝবা, তুমি জানবা না 14 তারিখে যার যার মনের মানুষ আছে তাক ফুল দিতে হয়। ও মা, এসব তো আমি জানি নি। তোর মাকে তো আমি কবে বিয়ে করেছি, কোনো তো ফুল টুল তো দিইনি। এখন নতুন নিয়ম হতে পারে, আমরা মূর্খটা মানুষ, কিছু জানতাম না আগে। সেই সকালে মাঠে কিছু না, খুব খিদে লাগে, চলো দেখি। আগে তো খেতে দাও। রে বাবা রে, আদিবাসী তো সামনে পড়ে গেলি, মায়ের একটা মাটির প্রত্যেক না। যাক, আল্লাহ বাসানির মালিক, আল্লাহ বাসা দে। কাল থেকে দেখা করতে বাড়ির পিছে টিছে আসবো না। ভালো লাগলে এই স্কুলে দেখা করবো, না হলে বলবো তুমি একটু দূরে আসো, তাও এই বাড়ির কাছে আর দেখা করবো না। কাল তো ভালোবাসার দিবস, আমার ভালোভাবে মনে আছে। কাল ফুল দেওয়ার সময় এই কথাগুলো সব বলে দেবো। যাই, এখন বাড়ির দিকে যাই। হায় আল্লাহ, আরেকটা হলে আব্বা বন্ধরক দেখিয়ে ফেলতো। দেখে ফেললে আমার দুজনের যে কি হইতো, কে ওকে আমি যাই বলবো। আজকে তো 14 তারিখ, আব্বাও তো সকাল করে মাঠে চলে গিয়েছে। তামান দিনটা সময়টা কাটাতে হবে। তখন তো দাঁড়া রয়েছে, ও তার আসছে না, ওর বাড়ির কাছে যাই দেখি। ওকে আর আসবি না নে, ওকে আব্বাক দেখি ভয় পাইছে। আজকে দেখছি লেট হয়ে গেছে, লামি আবার চলে গেছে না দেখি। ওই যে লামিয়া দেখা যাচ্ছে, ওই লামিয়া এদিকে আসো, এদিকে আসো। ওই দেখছি বন্ধ চলে আসে। এত দেরি হইলো কেন? আরেকটু হইলে আমি চলেই যাইতাম। ও শোনা, রাগ করে না, একটু ইমার্জেন্সি কাজ ছিল, তাই আসতে একটু লেট হয়ে গেল। আচ্ছা তাই? আচ্ছা, ওইদিকে একটু চলো, হাঁটতে যাই। কালকে কি তুমি আমার আব্বুক দেখে ভয় পাইছিলে? আরে না, আমি কি ভয় পাওয়ার ছেলে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজিবা চাচার মেয়ে প্রেম করিবার আছে, কি দেখলাম? আমার চোখে দেখা দেখলো। ও নয়ন ভাই, এখানে আসেন, এখানে আসেন, একটা আসেন, জোরে জোরে আসেন। ভাই দেখছেন কি আমাকে? কি হয়েছে মাহিন ভাই? দেখো দেখো, আজিবার চাচার মেয়ে বন্ধ এসে কি করিবার আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। না, এই দিনগুলো আমাদের চোখে দেখা লাগছে। ঠিকই বলছেন ভাই। আদিবাস চাচা তো সামনে আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখি আদিবাস চাচা কিছু দেখে নাকি চোখে। তো চলেন যাই ভাই, দেখি আদিবাস চাচা কিছু বলেন। চলেন যাই। এখন মহেন চাচা, এখন দাঁড়া দাঁড়া কি দেখছেন আপনারা? আর বাপ বুঝলো না,
এই যে দেখছো না এখনকার যুগে ছেলেপেলেরা কি বিয়াদ্দব হয়েছে, বড় মানসিক সম্মান দিতেও জানে না। কি কি দিন আসলে দেখো হাত ধরে দুজন ঘুরে বেড়াচ্ছে। চাচা আপনি তা বুঝবেন না নে, এটা এখনকার যুগের ফ্যাশন হয়ে গেছে। সেটা আবার কি বাবা ফ্যাশন? তাই বলি কি এই যে মাঠে এই অঞ্চলে রাস্তাঘাটে এসব করে বেড়াবি, উক দেখে আরো সাইড ডিমি শিখবি, এই কি ফ্যাশন? চাচা আপনারা কি করতে যাচ্ছেন এখন বলেন? আসতি এখন এই দুজনাক ধরি পাইতে এখন বাড়িতে হবে, তুমি তাতে কি বলছো? চাচা বাইরে গিয়ে সব শিখে যাবে না, চলেন তাহলে যাই বাইরে গিয়ে। ভাইস্তি চলো যাই ধরি দেখি কি বলে। চলো লাঠি লে নাই মারি বুঝতে না। আমি এই যে 3-4টি চাচা লাঠি বাটি হাতে নিয়ে আসছে, চেনো নাকি? ওরা মানে এমনি ওইদিক সাপ টাপ মারতে যাচ্ছে। না আমার কিন্তু ভয় করছে, না যদি আমাকে আবার যদি ধরে মারে। আরে ভয়, তুমি না বাঘের পুরুষ। হ্যাঁ তুমি যখন সাহস করে বসে আছো আমিও বসে থাকি, দেখি কি হয়। তোমার বাড়ি কোন জায়গায়? কেন চাচা আমার বাড়ি দিয়ে আপনি কি করবেন? কাকা এর বাড়ি অনেক দূরে, এক আপনি চিনবেন না, এ আমার বন্ধু হয়। ও তোর বন্ধু হয় না তোর নাগর হয়, সত্যিটা বল। আরে ভাই আপনি এটা কি বলছেন, এটা আমার বন্ধু হয়। তোমার বন্ধু হোক বাবু আর তোমার নাগর হোক, ওটা আমার দেখার না। তোমার বাবাই সামনে সবজি চাষ করছে, তোমার বাপের ডাকিলে আসছে, তারপর যা হয় হবে না। এই সব ধরো দুজনে ধর। ও আজিবার ভাই এদিকে আসো, দেখো কি যাইছি। কি গো ভাই, সার মারলে আছো নাকি আমার ভুয়ে দেওয়ার জন্য? আরে ভাই সার না, সার না, সারের চেয়েও বড় কিছু লিয়ে আইছি, আগে আসবা তো। দেখি কি জিনিস নিয়ে আসো। এই যে আজিবার ভাই, এটা বলে আপনার মেয়ের বান্ধবী বন্ধু, ওদের নিয়ে ওই যে ঘাসের কোণে বসছিল আর ফুল দিয়া দি করতেছিল। তারপরে যে দেখলাম মেলা মানে কত কিছু তার ভাঙি বলা যায় না। এই যে দেখেন আমি ধরে লিয়ে আইছি, এবার আপনি কি করবেন করেন। এই মা, এটি কি না? সত্যি কথা বল, এটি আমার বন্ধু। সত্যি কথা বল। আব্বা আমি ওকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হ্যাঁ কি বলছিস, কি বলছিস, কি বলছিস? বাপের কাছে তোর ভালোবাসার কথা বলতে একটু তোর ভয় করলো না? মান ভাই আমি গ্রামে চলে গেলাম, আপনারা দামন তাই করেন। ভাই আপনাকে বলি, এই কাজে কেউ দিন না জানা, আপনারা 5-3 জন ছিলেন, এই 3 জন আইবেন না। মান সম্মানের ব্যাপার, সব কারো বলেন না ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি আমাদের মিলি চললেন নিক, আমরা দেখছি। ভাই আয়। Yare